Dear students and viewers, যে যেখানে থাকুন না কেন, সকলের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন, আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসবে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক অনেক ভিডিও করার উৎসাহ প্রদান করে। তাই বেশি বেশি করে লাইক ও কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা স্টার্ট করতে চলেছি আজকের ক্লাস, স্থানাঙ্ক জ্যামিতি, নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কেন? কারণ হচ্ছে নবম শ্রেণীতে পড়বো, কিন্তু এরপর হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনে ম্যাথামেটিক্স থাকলে হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকটা ভিত্তি স্থাপন তৈরি হচ্ছে। তাছাড়াও চ্যাপ্টারটা খুব কঠিন তা নয়, খুবই ইন্টারেস্টিং। পিকচারের ওপর ডিপেন্ড করছে কিছুটা, শুধু অঙ্ক করলেই হলো না। যদি কিছুটা আমাদের ধারণা, জিওমেট্রি সম্পর্কে ধারণাটা আমরা নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো যাই হোক, আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, এই অঙ্কগুলো হয়ে গেছে। এখন আমরা প্রায় লাস্ট প্রান্তে চলে এসেছি। 15 এই অবধি হয়ে গেছে। এখান থেকে শুরু করছি 15, অর্থাৎ হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেনের 3 নাম্বার অঙ্ক। যদি এই বিন্দুটা, একটা বিন্দু দিয়েছে, বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়। এখানে মূল বিন্দু এবং এই বিন্দু, মানে দুটা বিন্দু দিয়েছে, একটা মূল বিন্দু এবং এই বিন্দুটার মধ্যে দূরত্ব যদি 5 একক হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করা। তাহলে আমরা কি করব? তাহলে নবম শ্রেণী প্লে কর। স্থানাঙ্ক জ্যামিতি। অধ্যায় কত আমাদের? এটা চতুর্থ অধ্যায়। চতুর্থ 4। তাহলে 15 অঙ্কগুলো এমসিকিউ টাইপের। ধরি 1 নাম্বারটা, 3 নাম্বারটা ধরি। বিন্দু দুটি হলো যথাক্রমে এটাকে, এই যে বিন্দুটা যেটা দেওয়া আছে সেটাকে আমি পি ধরে নিই, আর মূল বিন্দু যেটা সেটাকে ও ধরে নিব। পি এক্স কমা 4 এবং মূল বিন্দুটাকে হচ্ছে 0,0। তাহলে ওপি ইকুয়াল টু আমাদের কি আছে? ওপির ফর্মুলা √, ওপি ইকুয়াল টু x2 মাইনাস x1 এর হোল স্কয়ার, অর্থাৎ হচ্ছে এই যে বিন্দু দুটো তাদের কোটিদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার, x মাইনাস 0 এর হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 0 এর হোল স্কয়ার। এটা যদি x1 y1 x2 y2 ধরা হয়, তাহলে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার।
x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার একই রকম ব্যাপার, কারণ এটা হোল স্কয়ার আছে। তাহলে এটা হয়ে গেল x স্কয়ার প্লাস 4 স্কয়ার। 4 স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 4 4 16। এটা দেওয়া আছে শর্তানুযায়ী প্রশ্নানুসারে কি দেওয়া আছে, এই দূরত্বটা কত দেওয়া আছে, প্রশ্নানুসারে ওপি ইকুয়াল টু 5 একক, এখানে দিয়ে দিয়েছে 5 একক, দূরত্বটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 5, বোথ সাইড আমরা স্কয়ার করে দিলাম, এক্স স্কয়ার প্লাস 16 রুট ওভার এর স্কয়ার ইকুয়াল টু 5 এর স্কয়ার, উভয় দিকে বর্গ করে और एक्स स्क्वायर प्लस 16 इक्वल टू 5 5 25 और एक्स स्क्वायर इक्वल टू 25 माइनस 16, एक्स स्क्वायर इक्वल टू 9 और एक्स इक्वल टू प्लस माइनस 3। এটা যেহেতু কোঅর্ডিনেটের ব্যাপার সেই জন্য আমাদের প্লাস দূরত্ব বোঝাচ্ছে না, কিন্তু কোঅর্ডিনেট বোঝাচ্ছে, সেই জন্য এটা প্লাস মাইনাস 3 দুটাই হবে। তাহলে এক্স এর মান এখানে আমাদের কোন অপশনটা তাহলে আছে দাও, এই যে আমাদের প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 3 এবং কোনোটাই না, তাহলে প্লাস মাইনাস 3 হচ্ছে। তাহলে আমরা কি লিখব, তাহলে x এর মান কত হবে, সি অপশনটা হবে প্লাস মাইনাস 3 হবে, এটাই অ্যান্সার। আর আন্দাজি করতে গেলে তো ভুল হবে না। এবারে হচ্ছে 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি করব, 4 নাম্বারটা বলছে তিনটা বিন্দু বলে দিয়েছে, তিনটা বিন্দু বলে দিয়েছে, তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি সমবাহু ত্রিভুজ। তো আমরা এই ধরনের প্রচুর অঙ্ক করেছি আগে, এটা তো ছোট ছোট মান আমরা পটাপট করে নিব। তিনটা যোগ করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে ধরা যাক ধরি বিন্দু 4টি, বিন্দু 3টি হলো আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে, তাই না। ধরি বিন্দু 3টি যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো সমবাহু ত্রিভুজ, তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে আমাদের আগে দূরত্ব নির্ণয় করব। ধরি বিন্দু 3টি হলো এ, একটা এ নাম দিলাম 3,0, বি মাইনাস 3,0, সি 0,3। তাহলে আমাদের বার করতে হবে এ বি, এ বি আমরা বের করে নিলাম, এ বি কি, তাহলে x2 মাইনাস x1 এর হোল স্কয়ার, x2 মাইনাস x1 এর হোল স্কয়ার একবারে ডিরেক্ট করছি, x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস এই দুটা বিন্দু এই এ বি, x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার, অর্থাৎ এটা মাইনাস 6 এর হোল স্কয়ার প্লাস 0 স্কয়ার মানে 0, 6 6 34 রুট ওভার, তাহলে এটা 6, যেহেতু এ বি দূরত্ব বোঝাচ্ছে একক, 6 একক দাঁড়ালো। তারপরে বিসি, আমরা বিসি বার করব কারণ ত্রিভুজটা এরকম হবে, তো এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটা সি, তাহলে এ বি বিসি সি এ বার করতে হবে, এ বি বিসি, এবার বিসি বের করব, বিসি কত, বিসি তাহলে সি, সি মানে 0 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 হোল স্কয়ার, x3 মাইনাস x2 হোল স্কয়ার, x3 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 3 3 9 প্লাস 9, তাহলে কত হচ্ছে 18 হচ্ছে, রুট ওভার 18 মানে কত
2 গুণন 3 গুণন 3, তাহলে একটা 3 হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, 3√2 একক, তাহলে কিন্তু আলাদা হয়ে গেল। এইবার বিসি এবং এবার সিএ বা এসি, এসি বা সিএ একই জিনিস, তাহলে এসি, এ আর সি নিতে হবে। 0 মাইনাস x3 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y1 এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? -3 এসি ইকুয়াল টু দাঁড়াচ্ছে -3 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 3 3 9 প্লাস 9 ইকুয়াল টু 18 মানে হচ্ছে 2 গুণন 3 গুণন 3 ইকুয়াল টু 3√2। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে? দুটো বাহু সমান দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো বাহু সমান, বিসি এবং এসি একক, দুটো বাহু সমান। বিসি ইকুয়াল টু এসি, দুটি বাহু সমান, একটা অসমান, সমান। সুতরাং ত্রিভুজটি কি হবে? দুটো বাহু সমান হলে সমদ্বি, সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। বাহু ত্রিভুজ হবে। তাহলে অপশনে কি হলো? অপশনে হচ্ছে বি অপশন, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার 3 নাম্বারটা 5 নাম্বার। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 কথাটার অর্থ হচ্ছে মূল বিন্দু, সে যাই হোক না কেন একটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। বৃত্তের উপরে স্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0,0। এইবারে বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু, মানে এই সমস্ত জায়গা হবে। বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4। এটা ও আমি ধরে নিলাম, এটা পি ধরে নিলাম, পি বিন্দুর স্থানাঙ্কটা এটা। তাহলে আমাকে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটাই বৃত্তটার ব্যাসার্ধ হবে না? ওপিটাই তো বৃত্তের ব্যাসার্ধ হবে, তাই না? বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ওপি হবে, অর্থাৎ ওপি নির্ণয় করলে হয়ে গেল। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে বোঝা গেল তো? পিকচারটা ছবিটা আঁকতে হবে, ছবিটা না আঁকলে কিন্তু বুঝতে পারা যাবে না যে কি হচ্ছে ব্যাপারটা। সেই জন্য ছবি একে দেখালাম যে বৃত্তের কেন্দ্র এটা, আর যে কোনো জায়গায় এটা যে কোনো জায়গায় আছে, এই পরিধির ওপর অবস্থিত হবে। তাহলে পরিধি থেকে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত যে সরল রেখা, সেটাকেই তো ব্যাসার্ধ বলে। তো এটাই তাহলে ওপিটাই ব্যাসার্ধের দৈর্ঘ্য। কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপর স্থিত
উপরিস্থিত বিন্দুর স্থানাঙ্ক বৃত্তের উপরিস্থিত বিন্দুর স্থানাঙ্ক পি অফ 3,4। তাহলে ব্যাসার্ধ ওপি ইকুয়াল টু আমরা বের করে নেব। ওপি হচ্ছে, এটাকে যদি আমি x1 y1 ধরি, মানে 0 ইকুয়াল টু 0,0, এবং পি বিন্দুটা হচ্ছে, আচ্ছা দরকার নেই, তাহলে হচ্ছে 3 মাইনাস x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 3 3 9, 4 4 16, তাহলে কত হলো 25 ইকুয়াল টু 5। মাইনাসটা কেন নিব না, এটা দূরত্ব বোঝাচ্ছে, সেই জন্য মাইনাসটা নিব না। অতএব এটাই তো ব্যাসার্ধ, অতএব বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু 5 একক। তাহলে আমাদের কোন অপশনটা হচ্ছে? এ অপশনটা। উত্তরে আমাদের অপশন দাঁড়াচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু 5 একক, এ অপশনটা। তাহলে বিষয়গুলো বোঝা যাচ্ছে তো? এবারে হচ্ছে 16 অঙ্কগুলো করব। 16 অঙ্কগুলো, আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই, এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আগের অঙ্কগুলো ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে। আগে যে সমস্ত চ্যাপ্টার করানো হয়েছে আমার একদম নিউ চ্যানেল, যে সমস্ত অঙ্ক আমি করিয়েছি কমপ্লিটলি করিয়েছি, আর সেই জন্য সব অঙ্কগুলো যে মানে বেশ কিছু কয়েকটা চ্যাপ্টার করা হয়েছে, সেই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করানো হয়েছে। 16 নাম্বার মূল বিন্দু থেকে, 16 নাম্বারের 1 নাম্বারটা কি বলছে? মূল বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব 5 একক হলে। একই রকম অঙ্ক, এটা মূল বিন্দু ছিল কিন্তু এখানে কেন্দ্রের স্থানাঙ্ক বলেছিল। মূল বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান নির্ণয় করো। একদম ইজি অঙ্ক। বিন্দু দুটি হলো যথাক্রমে, আমরা খুব শর্টে লিখব, বিন্দু দুটি হলো একটা মূল বিন্দু 0, 0,0, x1 y1 ধরছি না কেন, কারণ একটু লেংদি হয়ে যায়, বা যদি মনে হয় বিন্দু দুটি হলো 0 অফ x1 y1 ধরে নিয়ে এটা করাচ্ছি, ইকুয়াল টু 0, 0,0, এটা 0 মানে ও, এটা ও, এবং আরেকটা বিন্দু কি p অফ x2, y2, এটা ধরে নিয়ে করাচ্ছি p অফ -4, y। এইবার OP ইকুয়াল টু x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। x2 এর মান কত? x2 মানে -4 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু -4 এর স্কোয়ার প্লাস y এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 4 4 16 প্লাস y স্কোয়ার। এইটাই কত দেওয়া আছে? শর্তানুযায়ী আমাদের দেওয়া আছে এই দূরত্বটা 5 একক। প্রশ্নানুসারে
ওপি ইকুয়াল টু 5, 5 একক দেওয়া আছে। ওপি মানে রুট ওভার 16 প্লাস, তাহলে 16 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5। উভয় দিকে আমরা বর্গ করে দিচ্ছি। 16 প্লাস ওয়াই স্কোয়ারের কি হবে, হোল স্কোয়ার হবে, ইকুয়াল টু 5 স্কোয়ার। উভয় দিকে এখানে লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে তাহলে এটা হয়ে গেল রুট ওভার আর স্কোয়ার মিলে হচ্ছে উঠে যাবে 16 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 5 25। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 বিয়োগ 16 और ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 और ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 3, যেহেতু একটা কোঅর্ডিনেট বোঝাচ্ছে সেই জন্য কিন্তু প্লাস মাইনাস 3। তাহলে ওয়াই এর মান আমাদের বের করতে বলছে। ওয়াই এর মান কত, প্লাস 3ও হতে পারে মাইনাস 3ও হতে পারে। তাহলে ওয়াই এর উত্তরে আমরা লিখব ওয়াই এর মান প্লাস মাইনাস 3 হবে। তারপরে হচ্ছে তারপরের নাম্বারটা 2 নাম্বার। ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, যার থেকে এত এবং এত বিন্দু দুটির দূরত্ব সমান। তাহলে এটা আমাদের একটু বুঝতে হবে। 2 নাম্বার ওয়াই অক্ষের ওপর, তাহলে এই যে আমি এটা তাহলে ওয়াই অক্ষ, ওয়াই ড্যাস্ট এক্স ড্যাস্ট, ওয়াই অক্ষের ওপর এটা মূল বিন্দু। ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি অক্ষের ওপর, তাহলে এক্স এর কোঅর্ডিনেট থাকবে কি, ভুজ থাকবে না। তাহলে কিন্তু ভুজ থাকবে না, এক্স অক্ষের ওপর হলে তাহলে ভুজ থাকবে না। তাহলে ভুজের আমাদের স্থানাঙ্কটা কি ধরনের, ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটি ধরি কি টাইপের হবে, তাহলে ওপরে যাব কিন্তু এক্স অক্ষ এক্স ডিরেকশনে কিন্তু যাওয়া হচ্ছে না, অর্থাৎ ভুজ 0। আমি ধরে নিলাম এটা পি হচ্ছে, তাহলে ভুজের স্থানাঙ্কটা 0 হয়ে যাবে এবং এটা ওয়াই ধরে নিলাম। তাহলে ধরি বিন্দুটি হচ্ছে অবস্থিত বিন্দুটি ধরি পি 0, ওয়াই, কারণ ওয়াই অর্থাৎ কোটির স্থানাঙ্ক আমরা পাবো। কি ছবিতে বোঝা যাচ্ছে তো বিষয়টা, কারণ এখানে যদি বিন্দুটা হয় তাহলে কি হচ্ছে, এই ফর্মে থাকছে, কারণ এখানে এক্স এদিকে যাচ্ছি না, মানে এক্স এর কোনো মানই থাকছে না, এক্স এর ভুজের স্থানাঙ্ক 0। এবং অপর বিন্দু দুটি কি কি দেওয়া আছে, অপর বিন্দু দুটি এই দুটো বিন্দুকে আমি এ ধরলাম, একটা এ হচ্ছে 2, 3 এবং বি -1, 2। এই যে দুটো বিন্দু এখানে বলেছে, এই যে যার থেকে একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, যার থেকে মানে ওই যে পি বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু এবং এই বিন্দু দুটির দূরত্ব সমান। অর্থাৎ তাহলে কি বলছে, এই যে পি বিন্দুটা আছে, পি বিন্দুটা এ থেকে পি বিন্দুটার যে দূরত্ব
বি থেকে পি বিন্দুটার দূরত্ব সমান। তাহলে পি বিন্দুটা হচ্ছে এ বিন্দু থেকে যত দূরে রয়েছে, পি বিন্দুটা বি থেকেও তত দূরে রয়েছে। তাহলে হচ্ছে আমরা এপি বার করব। এপি ইকুয়াল টু কি হচ্ছে 2 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস y এর হোল স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার প্লাস 3 মাইনাস y এর হোল স্কয়ার। এটা এরকম করে রেখে দিলাম। এটা 4 প্লাস এটাকে যদি আমরা ভাঙিয়েও দিই তাহলে 3 এর স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 3 3 9 মাইনাস 3 দুগুণে 6y প্লাস y স্কয়ার ইকুয়াল টু y স্কয়ারটাকে আগে লিখলাম মাইনাস 6y প্লাস 9 4 13। এই হচ্ছে একটা এপি বেরোলো। এবং বিপি কত দাঁড়াচ্ছে? বিপি হচ্ছে হবে না, তো বিপি ইকুয়াল টু কি হবে তাহলে? বিপি তাহলে মাইনাস 1 মাইনাস 0 হোল স্কয়ার ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার রুট ওভার মাইনাস 1 এর স্কয়ার প্লাস 2 মাইনাস y এর হোল স্কয়ার। এটা থাক, পরে ক্যালকুলেশন। ইকুয়াল টু রুট ওভার 1 এক একে 1 প্লাস 2 মাইনাস y এর হোল স্কয়ার 2 মাইনাস y এর হোল স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে কি বলছে? সমদূরবর্তী তারা সমান। এপি প্রশ্নানুসারে সমদূরবর্তী বলছে। এপি ইকুয়াল টু বিপি। এপির মান কত সেটা বসাই। রুট ওভার y স্কয়ার মাইনাস 6y y স্কয়ার মাইনাস 6y প্লাস 13 ইকুয়াল টু বিপির মান কত? 1 প্লাস 2 মাইনাস y এর হোল স্কয়ার। এটাকে ছাড়িয়ে দিতে হবে। এবার উভয় দিকে বর্গ করে দিচ্ছি y স্কয়ার মাইনাস 6y। আমরা তো যে কোনো ইয়ে করতে পারবো, উভয় দিকে বর্গ করে দিতে পারবো, গুণ করে দিতে পারবো। রুট ওভার তাহলে 1 প্লাস এটাকে আমি ভেতরেটাকে ফর্মুলায় ফেলে দিচ্ছি, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটার হোল স্কয়ার। উভয় দিকে যেহেতু বর্গ করেছি, এই বর্গটা আর ভেতরের কাজটা আমি করলাম এটা। তাহলে কি রুট ওভারটা উঠে যাবে, y স্কয়ার মাইনাস 6y প্লাস 13 ইকুয়াল টু 1 প্লাস 2 দুগুণ 4 মাইনাস 2 দুগুণ 4y প্লাস y স্কয়ার। এইবার কি হবে? y স্কয়ার আমরা কেটে দিতে পারি। প্লাস মাইনাস এরকম ভাবে থাকলে একই চিহ্ন, কারণ এইদিকে আসলে ও মাইনাস হয়ে আসবে, আমি আগেই ক্যান্সেল করে দিতে পারি। और মাইনাস 6y y গুলোকে এদিকে নিয়ে আসলাম প্লাস 4y আর সংখ্যাটাকে আমি ওদিকে নিয়ে গেলাম 4 একে 5 আর মাইনাস 13টাকে এদিকে নিয়ে গেলাম। তাহলে কি হচ্ছে? মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস কত? 5 থেকে 13 8 8 5 13 8। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, y ইকুয়াল টু 8/2 অর্থাৎ
4। ওয়াই এর মান তাহলে কত দাঁড়ালো? 4। ওয়াই অক্ষের ওপর তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হলো? অতএব বিন্দুটি, অর্থাৎ কোন বিন্দুটি? বিন্দুটির স্থানাঙ্ক পি অফ 0,4। কারণ হচ্ছে ওয়াই অক্ষের ওপর বিন্দুটা, ওয়াই অক্ষের ওপর বিন্দুটা। তাহলে পি এর স্থানাঙ্কটা হচ্ছে 0,4। 0,4 বিন্দুটা যদি হয় তাহলে এই দুটো বিন্দু থেকে সমান দূরে অবস্থিত হবে। অ্যান্সার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকেও শেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।